গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। লাস্ট মানডে আমি গিয়েছিলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে। অনেক দিন ধরেই পুজোটা পেন্ডিং ছিল, কিছুতেই আর পুজো দিতে আসতে পারছিলাম না। অবশেষে মায়ের কৃপায় আমাদের পুজো দিতে আসা হলো। আমার এই বান্ধবী অনেক দিন থেকে আমাকে বলেছিল একদিন পুজো দিতে যাব, কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না। তারপর হঠাৎ করে আমি রবিবার রাত্রিবেলা 12টার সময় ওকে মেসেজ করে বললাম, কাল যাবে পুজো দিতে? ও দেখলাম রাজি হয়ে গেল। বলে না যে ঠাকুর না চাইলে কিছুতেই তুমি সেখানে যেতে পারবে না। কেন জানি মনে হলো মা টানছে, তাই মায়ের ডাকে সাড়া দিয়ে চলে এলাম। এখন আসাটা ভীষণই সুবিধা হয়ে গেছে। মেট্রো রেল থাকাতে একেবারে শেষ স্টেশন হলো দক্ষিণেশ্বর। স্কাইওয়াক দিয়ে হেঁটে এসকেলেটরে নামলেই একদম দক্ষিণেশ্বরের মন্দিরের গেট। ঢুকে পড়লাম মন্দির চত্বরে। চারপাশটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর গাছপালা লাগানো, এত সুন্দরভাবে বিল্ডিংগুলোকে রং করে মেনটেন করেছে, দেখে খুব ভালো লাগলো। এখানে আমি খুব ছোট্টবেলায় এসেছিলাম, আমার কোনো কিছুই মনে নেই। এখন এত বছর বাদে এসে যেটা দেখলাম, এই রূপটা ভীষণই সুন্দর লাগলো আমার কাছে। মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া নিষেধ, ফোন জমা দিয়ে দিতে হয়েছিল, তাই ভেতরের কিছুই আর দেখাতে পারলাম না। এবার আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। সবাই স্নান করছিল। বলে না গঙ্গাতে ভীষণ শান্তি, সত্যিই তাই। আমরা তো স্নান করতে পারলাম না, কিন্তু জলে হাত ডুবিয়েই শান্তি হলো। এত জোয়ার ছিল সেদিন, জলের যেন ঢেউয়ের মতন উঠছিল। আমি সিঁড়ির মধ্যে দাঁড়িয়েছিলাম, জলের ধাক্কায় আমার লেগিংসটা পুরো ভিজে গেছিল। এত ভালো লেগেছে আমার, না সত্যি বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না। তারপর আমার বান্ধবী বলল, চলো আমরা লঞ্চে করে বেলুড় মঠ ঘুরে আসি। এটা আমাদের প্ল্যানে ছিল না, হঠাৎ করেই আমাদের এটা প্ল্যান হয়ে গেল। লঞ্চের টিকিট কাটলাম আর লঞ্চের উদ্দেশ্যে এই ব্রিজটা দিয়ে রওনা দিলাম। পাশে দেখা যাচ্ছে নিবেদিতা সেতু। এই সেতুটা আমরা অনেক সময় দূরপাল্লার ট্রেনে যাওয়ার সময় দেখতে পাই, এবং এটার পাশ দিয়েই আমরা দক্ষিণেশ্বরের মন্দিরও দর্শন করতে পারি। ওয়েদারটা এত সুন্দর ছিল, কখনো মেঘে পুরো আকাশ ঢেকে যাচ্ছে, আবার কখনো রোদ উঠছে, মাঝে মাঝে খুব ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে, যার ফলে আমরা একটানা রোদের গরমটা পাইনি। সব মিলিয়ে একটা দারুণ সুন্দর অনুভূতি হচ্ছিল। অনেকদিন বাদে এত জল দেখে আমার ভীষণ ভালো লাগছিল। জল আমার বরাবরই প্রিয়, ভীষণভাবে টানে আমাকে। আমি স্বপ্নেও জল দেখি। লঞ্চে উঠে আমি শুধু দু চোখ ভরে গঙ্গার রূপ দেখছিলাম। সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছিল। সে যে কি অপূর্ব দৃশ্য, ক্যামেরাতে বোধহয় এত সুন্দর লাগছে না যতটা আমি চোখ দিয়ে দেখেছি। এই জলের মধ্যে মনে হচ্ছিল নেমে আমি স্নান করি। সত্যি কথা বলতে, রোজকার এই একঘেয়ে জীবন থেকে না একটুখানি সময় বার করে যদি আমরা মাঝে মাঝে এরকম আশেপাশে কোথাও ঘুরে আসতে পারি না, প্রকৃতির সাথে যেখানে যোগ হয় সেরকম কোনো জায়গা, খুব ভালো লাগে। যেই রকম জলের রূপ সেই রকমই আকাশ, কি যে ভালো লাগছিল কি বলবো। নিবেদিতা সেতুকে দূরে ফেলে এই জল আর আকাশের বিভিন্ন রকম রং পরিবর্তন দেখতে দেখতে আমরা চলে এলাম বেলুড় মঠের কাছাকাছি। দূর থেকে বেলুড় মঠটা দেখা যাচ্ছিল। এই বেলুড় মঠে আমি লাস্ট এসেছিলাম আমার স্কুলের এক্সকারশনে। তাহলে বুঝতেই পারছেন কত বছর আগে। এত কাছে থাকি, তবুও কেন জানি আশা হয়ে ওঠেনি। রোজকার জীবনের দৌড়ের মধ্যে আমরা এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলি। এখানে এসে না আমার মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই। আর বেলুড় মঠের ভেতরে আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন একটু সন্ধে হয়ে গিয়েছিল, ওদের আরতি করার সময় হয়েছিল। এত শান্তি লাগছিল ওখানে বসে, কিন্তু এত কম সময় ছিল আমাদের হাতে
কারণ আমরা প্রায় সন্ধে হয়ে গিয়েছিল বলে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ শেষ লঞ্চটা ছিল 6:30টায়। তাই আমাদের চটপট ফিরে আসতে হলো। ফেরার সময় অল্প অল্প বৃষ্টিও পেলাম। যাই হোক, সারাটা দিন ভীষণ ভালোভাবে কাটলো। ফেরার পথে খুব খিদে পেয়ে গেছিল, তাই ঢুকেছিলাম মিত্র ক্যাফেতে। সেখানে পেট পুজো করে সোজা বাড়িতে। দারুণ কাটলো সোমবার দিনটা।